আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আম গাছ। তো এই আম গাছে এই শীতের দিনে দেখেন মাশাআল্লাহ কি পরিমাণে আমের মুকুল এসেছে। তো এই আম গাছটা হচ্ছে ১২ মাসি আম গাছ। আর এই আম নাকি খেতে খুবই মজাদার। আর এত পরিমাণে ফুল এসেছে কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি করার কন্টিনিউ চেষ্টা করবেন। যাই হোক, সকালবেলায় মাশাআল্লাহ অনেক রোদ উঠেছে। তো নারকেল তেল আর কি রোদে দিলাম, মাথায় একটু তেল দিব। আর এই যে আমার গাছ, মানে এই গাছটা এখানেই থাকে জানালার কাছে। তো গাছটা প্রচুর ডিহাইড্রেশন হয়ে গেছে। আসলে পানি না দেওয়ার কারণে এরকম হয়েছে। আর যেহেতু শীতের দিন, আর এই তো আমি একটু বসে রোদ পোহাচ্ছিলাম। আর বড় মেয়ে এখানে লেখাপড়া করছিল। তো ওদের তো বই সবই দিয়ে দিয়েছে। তো ও দেখলাম যে সকালে একটু ম্যাথ করছিল। তো তারপর এই তো রান্নাঘরে চলে এসেছি। তো আজকে গরুর কলিজা ভুনা করব। গরুর কলিজা বাড়ি থেকে আনা হয়েছিল। তো কলিজা আসলে বেশিদিন ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে না। তো তাই যে চিন্তা করলাম যে না, যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলি। আর গরুর কলিজা আমার খুব একটা পছন্দ না, আমার ভালো লাগে না খেতে। তবে আমার বড় মেয়ে এবং আমার হাসব্যান্ড কলিজা খেতে পছন্দ করে। তো ওদের জন্যই আর কি কলিজা দেখা যায় মাঝে মাঝেই রান্না করতে হয়, কিংবা ঈদের সময়, কোরবানির ঈদের সময় ওরা কলিজা আর কি ভুনা খায়। তো যাই হোক, ওদের জন্য আর কি ভুনা করছিলাম। তো আমি এই কলিজাটা গরম পানিতে খুব ভালোভাবে আর কি পরিষ্কার করে নিয়েছি। তো গরুর কলিজা কিন্তু আসলে এমনি নর্মাল মাংসের মতো করে ধুয়ে নিলে কিন্তু রক্ত পরিষ্কার হয় না। তো এটা আসলে গরম পানি দিয়েই ভালো করে পরিষ্কার করতে হয়। তো আর এই যে সাথে হচ্ছে গরম গরম খিচুড়ি। তো আজকের খিচুড়িটা আমার হাসব্যান্ড বানিয়েছে। তো ওর হাতের খিচুড়ি খুবই মজার হয়। তো আমার বাচ্চারাও ওর হাতের খিচুড়ি খুব পছন্দ করে, ওদের বাবার হাতের রান্না। তো আজকে আর কি অনেক বলার পর ও আজকে রান্না করেছে। আর খিচুড়ি হলে দেখা যায় আমরা বাসায় খাওয়ার জন্য যদি রান্না করি, তাহলে ওকেই বলা হয় যে তুমি রান্না করো। আরও খুব বেশি পরিমাণে খিচুড়ি রান্না করতে পারে না। দেখা যায় যে অল্প পরিমাণ খিচুড়ি হলে আর কি খুব মজা করে রান্না করতে পারে। আর এই যে আমার কলিজা বোনা, তো দেখতে কিন্তু কালো লাগছে, কারণ এই আপনার কলিজা রান্না করার পর একটু কালচে ভাব চলে আসে। তো আমার ছোট্ট একটা বেলকনির মতো আছে। তো সেখানে যে আমার যে অর্কিডগুলো আছে, তো আমার অর্কিড গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেখেন ম্যাক্সিমাম পাতায় কিন্তু হলুদ হয়ে গেছে এবং গাছগুলো বিভৎস লাগছে দেখতে। আর এই যে এই কচি অংশটা তো দেখতে গিয়ে একদম হাতেই চলে আসলো। দেখেন পাতাগুলো শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে। আসলে শীতের দিনে অর্কিডের জন্য খুব খারাপ একটা সময়। তো প্রচণ্ড শীত পড়লে ওরা আসলে একদম দেখা যায় ওদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর এই গাছগুলোর প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন, ওদের প্রচুর পানির অভাব। তো আমি যেহেতু বেশ অনেক দিনই বাসায় ছিলাম না, তো না থাকার কারণে আর কি আমার এই গাছগুলো এরকম অযত্নে অবহেলায় আর কি ডিহাইড্রেশন হয়ে গেছে। তো ওদের প্রচুর পানি শূন্যতা। তো এদেরকে ঠিক করতেও অনেকটা সময় লাগবে। এই যে দেখেন আমি আপনাদের আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে আমার অনেক গাছের পাতায় কিন্তু হলদে হলদে হয়ে গেছে।
তো এগুলো আসলে বেশি দিন থাকবে না। আর যখন শীতের দিন আসে তো তখন দেখা যায় এই গাছগুলো আর কি একটু ঝিমিয়ে পড়ে। মানে ওরা ঘুমন্ত অবস্থায় থাকে। তো ওদেরকে আর ১৫-২০ দিন যদি আমি একটু আ নিয়মিত পানি দিই এবং ওদের প্রতি একটু আ যত্ন নিই তাহলে ওরা কিন্তু আবার সেই আগের জায়গায় ফিরে আসবে। তো এই হচ্ছে অবস্থা। কোথাও গেলে নিজের বাসার অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যায়। জিনিসপত্র বলেন, গাছগাছালি বলেন সবকিছুই কেমন জানি একটা ময়লার আ মানে মনে হয় যে একটা ময়লার স্তূপের মধ্যে চলে এসেছি। আর এগুলোকে পরিষ্কার করতে কিন্তু অনেক দিন লেগে যায়। এত তাড়াতাড়িও আর কি করা যায় না। আর আবার তার মধ্যে হচ্ছে শীতের দিন। তো শীতের দিনে তো হাত পা আরও চলতে চায় না। তো যাই হোক আস্তে, আস্তে এগুলো ঠিক করে নেব। আর মনটাও আমার ভালো নেই। এজন্য এত তাড়াহুড়া করছি না। আর এটা হচ্ছে সন্ধ্যার বেলা। তো সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য একটু পিঠা বানাচ্ছিলাম। তো এই শীতে এটাই হচ্ছে আমার ১ম চিতই পিঠা বানানো। তো আমার বাচ্চারা আসলে দুধ দিয়ে ভেজালে খায় না। ওরা ভর্তা দিয়ে খেতে পছন্দ করে। আর এই যে আ বাচ্চারা খেয়ে দিয়ে তারপর আর কি বাসার নিচে গেছে ওরা এখানে খেলা করার জন্য। তো শীতের দিনে প্রত্যেকটা বাচ্চাই আসলে এখানে ওরা খুব মজা করে প্রতিদিনই। ব্যাডমিন্টন খেলে। আর যেহেতু বছরের ১ম দিকে স্কুলে ওরকম ক্লাসও হয় না। তো বাচ্চারা সব মিলিয়ে একটু মজাই করে। তো ওরা আমার বাচ্চারাও আর কি নিচে গিয়েছে। আর আমি উপর থেকে একটু ভিডিও করছিলাম। তো যাই হোক আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব। আ ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর আপনাদের জন্য তো আমার মন থেকে সবসময় দোয়া। আমার সকল প্রিয় আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টিদের জন্য।